আসসালামু আলাইকুম। আজকে আমাদের সরিষা ইলিশ পাক করা হবে, এই জন্যে ইলিশ মাছটা ভেজে নিলাম। এখন পেস্টটা বসিয়ে দিছি। পেস্টটা আমরা কষে নিচ্ছি সুন্দর করে। পেঁয়াজ মরিচ সুন্দর করে কষে নেওয়ার পরে তারপরে আমরা দিয়ে দেবো। তো এর সময় ফাঁকে একটা কথা বলে নেই, আমার পেজের নাম আমরা বগুড়া সোল। আমার পেজটা সবাই ফলো করে দেবেন এবং আমার পেজে লাইক কমেন্ট শেয়ার করবেন। সবার কাছে আশাবাদী, আর সবাই দোয়া করবেন। আমরা প্রবাসীর মাটিতে যতটুকু পারি এইটুকু আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করতেছি। পেস্টটা কষান হয়ে যাচ্ছে আমাদের। এখন আমরা মশলা দিয়ে নিচ্ছি, ধনিয়ার গুঁড়া, এদের বিভিন্ন মশলার গুঁড়া, এটা জিরার গুঁড়া আমরা দিয়ে নিচ্ছি। এই দিয়ে আদা দিয়ে দিলাম, আদা রসুন বাটাটাও দিয়ে দিলাম আমরা। এখনও একটু মরিচের গুঁড়া দেব, দিলে একটু কালার হয় ভালো সুন্দর। এখন হলুদের গুঁড়াটা দিয়ে নিচ্ছি। সবাই আমাদের জন্য দোয়া করবেন এবং প্রতিদিন ভিডিও পাতে, নতুন নতুন ভিডিও পাতে আমাদেরকে সহযোগিতা করবেন। সরষা বাটাটাও দিয়ে নিচ্ছি। এখন কষা নিচ্ছি আমরা, কষা নিচ্ছি। একটু পরে আমরা মাছ দিয়ে নেব। এখন কষান প্রায় শেষের মধ্যেই, এখন আমরা মাছ দিয়ে নেব। যে ইলিশের মাছ ভাজা রাখছি ওই মাছটা এখন আমরা দিয়ে নেব। অনেক সুন্দর একটা কালার আছে। আমরা এখন মাছটা দিয়ে নিচ্ছি। একটু নাড়া দিলাম, দিয়ে আমরা আবার একটু জাল দেব। অনেক সুন্দর। এইটা আমরা চাপা দিছিলাম। কত সুন্দর হয়েছে দেখেন সরষা ইলিশ। তবে মায়ের মতো সরষা ইলিশ তো আমরা পাক করতে পারবো না, যতটুকু পারি এইটুকুই আর কি আপনাদের মাঝে তুলে ধরলাম। সবাই আমাদের জন্য দোয়া করবেন, আবারও বলছি। ভিডিওটি বেশি বড় করলাম না। অনেক সুন্দর কালার হয়েছে, অনেক সুন্দর। সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।